মদ বিক্রি করতে এসে গ্রামবাসীর হাতে পাকড়াও যুবক। বেশ কিছুক্ষণ আটকে রাখার পর তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। জানা গিয়েছে, করিদ্ধা পঞ্চায়েতের ভালুকা গ্রামের বাসিন্দা সোনালাল হেমব্রম দীর্ঘদিন ধরে লক্ষিন্দরপুর গ্রামে এসে বেআইনিভাবে মদ বিক্রি করত। তাতেই নষ্ট হচ্ছিল গ্রামের পরিবেশ, উপদ্রব্য বাড়ছিল নেশাগ্রস্তদের। বারংবার যুবককে বারণ করা হলেও সে কথা শুনেনি। অবশেষে আজ সে আবার মদ বিক্রি করতে এলে গ্রামবাসীরা তাকে আটকে রেখে খবর দেয় সিউড়ি থানার পুলিশকে। অবশেষে পুলিশ এসে ওই যুবককে আটক করে। কথা বলবো, বিস্তারিত জানাবো, পুরো বিষয়ে নজর রাখুন সময় বার্তা পর্দায়। দিন বারণ করি, তার সাথে পাইনি ওই ছেলেটা ধরতে, কোনদিনই পাইনি গো। আজকে ছেলেটাকে হাতে নাতে পেয়েছি, ধরে নিয়ে এসেছি, দৌড়ে পালিয়ে গেছে ছেলেটা। ধরে নিয়ে এলাম ছেলেটাকে। কোথা থেকে ধরলেন? ওই মাঠে দৌড়ে পালিয়ে কি গেছিল। হয়েছিল? কি জন্য ধরলেন? ও মদ বিক্রি করেছিল, কি মদ? চুল্লু মদ। কোথায়? কবে থেকে? বহুত দিন ধরে বারণ করছি, ও কথা শুনেই নাই। কোথায় বিক্রি করে? এই আমাদের গ্রামে দিয়ে যায়, কোন 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 গ্রাম? এই গ্রামে লক্ষিন্দরপুরে দিয়ে যায়, এইদিকে পালিয়ে যায় ও দেওয়ার করে। তাহলে কি সে অনেকগুলো গ্রামে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো গ্রামেই দেয়। কোন কোন গ্রামে? ও অতগুলো বলতে পারবো এর না। বাড়ি করে? এই বাড়ি হচ্ছে ভালুকা, আমাদের করিদ্ধা পঞ্চায়েতে পড়ছে ভালুকা গ্রামটা। কতদিন ধরে এই ব্যবসা করছো মনে হচ্ছে? অনেকদিন ধরে করছি। কজন ছিল আজকে? আজকে 3 জন ছিল, 2 জন দৌড়ে পালিয়ে গেছে, ধরতে পারি নাই। আরেকজনকে ধরো। একদিন হয়েছে কটা নাগাদ এই মোটামুটি 9:30। তারপর পুলিশকে খবর দাও? হ্যাঁ, তারপর পুলিশে পুলিশ কি করছে এখন? পুলিশ কি করছে? সে কি দেখলো? পুলিশ এসে তো দেখলে যে মদ আছে, কাছে ব্যাগ আছে, সবই আছে। আপনার নাম? আমার নাম বরুণ অঙ্কুর। হ্যাঁ? বরুণ অঙ্কুর, বাড়ি লক্ষিন্দরপুর। আর যে ছেলেটা ধরা পড়েছে তার নাম? সোনা সোনা হারাম। তুমি কি করো মানে এমনি? আমি রাজনীতির ওই করিদ্ধা পঞ্চায়েতের প্রতিনিধি।